আজ আমাদের গোপাল মল্লিক মহাশয়, তিনি সমাজের বুকে একজন প্রতিষ্ঠিত মানুষ এবং একজন গুরু, একজন গোস্বামী বটে। তার বহু ছাত্র আজ এখানে উপস্থিত, অনেকে আসতে পারেনি কাজের জন্য, বিভিন্ন সুবিধা অসুবিধার জন্য। আজ আমরা এখানে কেন এই শ্রদ্ধা অনুষ্ঠান কেন করতে বসেছি, সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে, আর এটা জায়গাটাই স্বাভাবিক। যে আমরা এই তথাকথিত যে মত, ব্রাহ্মণের যে শ্রাদ্ধ, সেটা বাদ দিয়ে আমরা শ্রদ্ধায় কেন ব্রতী হলাম? মহাপ্রভুর অনুসারী যারা, হরিচাঁদের অনুসারী যারা, তারা কেন এইটি করে? কেন বৈষ্ণব মতে শ্রদ্ধা অনুষ্ঠান বা কেন বন্ধুয়া মতে শ্রদ্ধা অনুষ্ঠান করা হয়? এর কারণ কি, এটা আমাদের জানা প্রয়োজন, আর সে বিষয়ে পরে আমরা আলোচনা করব। সাথে সর্বপ্রথম আমাদের যেটা করণীয়, সেটা হচ্ছে আজ আমাদের এই মাতাজি, তিনি গত হয়েছে 10 দিন আগে, আর 10 দিন আজ এখানে আমাদের সকলের বিশ্বাস যে এখানে ঠাকুরের ভক্তরা সবাই উপস্থিত হয়েছে। ঠাকুর নিজে বলেন যে আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার ভাই, ভক্ত যদি খাওয়ায় তবে আমি খাই, না খাওয়ালে আমি উপবাসী যাই। সেই ভক্তকে আহ্বান করা হয়েছে যে হে ভক্তগণ, আপনারা আসুন। আমার মা গত 10 দিন আগে সে উঠে গেছে। আমার মা, আমি তো জানি সে কেন তো কোনো অন্যায় করেনি, তারপরেও সে যদি তার কোনো অপরাধ করে, কোনো অন্যায় করে, তাই আপনাদের আহ্বান করা। আমি একা আমার গোবিন্দর কাছে প্রার্থনা করব, হরির কাছে প্রার্থনা করব, তা থেকে আপনারা আসুন। আপনারা ভক্ত, আপনাদের কথা ভগবান অবশ্যই শুনবেন। তাই আপনারাও প্রার্থনা করুন যে হে গোবিন্দ, যদি তিনি কোনো ভুল করেন, জ্ঞানত বা অজ্ঞানত, সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আপনি তার চরণে স্থান দিন। যাই কিছু করুন, তার সমস্ত অপরাধ ক্ষমা করে এনাকে চরণে স্থান দিন। আপনাদের প্রত্যেক যত ভক্তরা সকলে এই আহ্বান করবেন এবং এই ফুল নিয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করে আমরা সকলে সেই ফুল দেব। এই উদ্দেশ্যে এখন আমরা আগে সবাই মিলে ফুল নিয়ে এক এক করে সকলে আমরা শ্রদ্ধা অর্পণ করি। তারপরে আমরা ধীরে ধীরে আলোচনার মধ্যে প্রবেশ করব। ধীরে ধীরে আমরা এই তত্ত্বটি আলোচনা করবো যে আমরা কেন এই শ্রদ্ধা অনুষ্ঠানে ব্রতী হয়েছি, কেনই বা এই শ্রদ্ধা অনুষ্ঠান করব। তো আসুন আমরা একটা ধ্বনি দিয়ে আমরা শুরু করে দিচ্ছি। হরি বল, জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ পরমচাঁদ ভগবচাঁদ বিধি প্রেমানন্দে। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরাব, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাথ, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, দাস করি তারকেরে করো আত্মসাৎ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরিচাঁদ চরিত্র শোধাবে মের ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার, সত্য ত্রেতা দাপরে শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি। 3 যুগ পরে কলি যুগ একনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হলো সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ আর, যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। হয় গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে গোচার।
মৎস্য কুর্ম বরাহ বামন নরহরি, বিগুরাম রঘুরাম রামাবতরী, ঈশ্বরের অংশ কলা সব অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর। নন্দের নন্দন হল গোলকের নাথ, সংকর্ষণ রাম অবতার তার সাথ। সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখি, বর্তমান দারু ব্রহ্মের অবতার কল্কি। সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, সেই নন্দ সুত হলো শচীর নন্দন। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। শচী গর্ভে জন্ম লয়ে নাছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলেন, 48 বৎসর পরে মিশিলা উৎপলে। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। প্রেম দাতা নিত্যানন্দ তার স্বামী ঘরে, হরিকে হয় সে হরি ভক্ত হরি। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এই হরি চাঁদ লীলা সুধার তার পর হরি তাহাতে হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা, সবাই একটু ফুল দিয়ে এখানে দেবে। হ্যাঁ, আপনাদের এখানেই তিলজালা গুরুচাঁদ সেবা সংঘের পক্ষ থেকে, সেই গুরুচাঁদ সেবা সংঘের কোষাধ্যক্ষ রেপতি বিশ্বাস মহাশয়, তিনি আমাদের এই যে মা উঠে গেছে তার উদ্দেশ্য করে ঠাকুরের কাছে প্রার্থনা করে মাল্যদান করবেন। তাই সংঘের কোষাধ্যক্ষকে আমাদের অনুষ্ঠানে যোগদান করতে বলছি। জয় জয় শান্তি হরিচাঁদ। শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল হরি। আজকে আমার মা দেহ রেখেছে 10 দিন হলো, তাই আজকে মার স্মরণ সভা আমি একটু রেখেছি এবং শ্রদ্ধা অনুষ্ঠান পালন করছি। আজকে আমি আমার সমাজের যারা মাথা তাদেরকে ডেকেছিলাম আমার বাড়ি এই বিষয়ে। তারা পরশুদিন এসেছিলেন আমার বাড়ি। তারা বৈদিক আচার এবং ব্রাহ্মণ দিয়ে যে সমস্ত ক্রিয়াকর্ম মা বাবা মারা গেলে করতে হয় সেই সমস্ত বিধান দিয়েছিলেন। কিন্তু আমার বাবার যখন দেহ রেখেছিলেন আজ থেকে 10 বছর আগে, তখনই আমি ব্রাহ্মণ বর্জন করে যেভাবে আমাদের হরি ঠাকুরের নির্দেশিত পথে এবং বৈষ্ণবীয় গৌরাঙ্গ মহাপ্রভুর মতাদর্শে ক্রিয়াকর্ম করা যায় ব্রাহ্মণ বর্জন রেখে, আমি সেইভাবেই করেছিলাম।
তদ্রূপ আমার মায়ের যে ক্রিয়াকর্মগুলো আমি ওইভাবেই সম্পন্ন করতে চাইছিলাম, সেই প্রস্তাব তাদের কাছে দিয়েছিলাম। তারা একটু বিরূপ হয়েছে আমার প্রতি, এবং আমি আজকের দিনের জন্য বলেছিলাম যে মায়ের উদ্দেশ্যে একটা ভোগ যদি মন্দিরে দেওয়া হয়, সেখান থেকে ভোগের প্রসাদ এনে আমি আমার মায়ের কাছে দিতে চাই, মাকে একটু প্রসাদ পাওয়াতে চাই। তারা তারও বিরুদ্ধে, যে কি করে হয়, এটা করা যাবে না। তখন আমি জগন্নাথ ধামের, পুরী ধামের যে প্রসাদ, সেই প্রসাদই মাকে আমি অর্পণ করেছি, এবং আমার মাকে আমার বাড়িতে বসেই শ্মশানে নেওয়ার পূর্বে আমাদের যে প্রথা রয়েছে, সেই প্রথা অনুসারে আমি জল সমাধি করেছিলাম বাড়িতে। পঞ্চামৃত করে গঙ্গাকে সমর্পণ করা হয়েছিল, বাড়িতে তার ব্যবস্থা করেছিলাম। কিন্তু আমাদের এখানকার যেহেতু একটা নিয়মের মধ্যে, গণ্ডির মধ্যে চলতে হয়, বেনারসের সাইড হলে গঙ্গার মধ্যে যেরকম আমরা ঠাকুর বিসর্জন দিই, ওইভাবেই বিসর্জিত করতে হয়, কিন্তু সেটা তো এখানে সম্ভব না। তাই আমরা এখানে জল সমাধি করার পরে মার সেই দেহ নিয়ে অগ্নিদেবকে সমর্পণ করেছি। মায়ের যে মুখাগ্নি, অন্যান্য বাবা মা মারা গেলে যেমন মুখাগ্নি করতে হয়, আমরা কিন্তু সেই নিয়মটা পালন করিনি। বার্নিং ঘাটে ব্রাহ্মণকে ডেকে বলেছিলাম, যে মুখে হরিনাম হয় সেই মুখে আমি আগুন দেব কি করে? তাই আমি আমার মায়ের মুখে আগুন দিতে পারবো না। আমাদের যে নিয়ম নিষ্ঠা, হরিধ্বনি দিয়ে আমি অগ্নিদেবকে সমর্পণ করব, সেই মতন আমার যারা সঙ্গী সাথী এবং আমার বাবার যারা ভক্ত, তারা সবাই মিলেই একত্রিতভাবে মাকে অগ্নিদেবের কাছে সমর্পণ করেছিলাম। এবং তার যে নাভিপদ্ম এবং অস্থি, সেটা গঙ্গায় আমি কিন্তু বিসর্জিত করিনি। বাবার ভক্তরা মিলে এবং আমরা সকলে একে অপরকে ছুঁয়ে থেকে ওখানে যে 100-150 আমরা ভক্তরা গিয়েছিলাম, তারা সমবেতভাবে একত্রিতভাবে গঙ্গায় সেই অস্থি বিসর্জন করেছি। এবং মায়ের এই যে ক্রিয়াকর্ম সমস্ত ভক্তরা মিলেই আমরা করছি, এককভাবে আমি করছি না। তারা প্রত্যেকেই এই কার্যের সমর্থন করেছে এবং ব্রাহ্মণ বর্জন করেছে। ব্রাহ্মণ বর্জন করেই ব্রাহ্মণের যে বিধিকর্ম ক্রিয়া, সেগুলো বাদ রেখে হরি ঠাকুরের মতাদর্শ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর মতাদর্শে বৈষ্ণবীয় প্রথায় এই কার্য সমর্পণ করছি। তাই আজকের দিনে মার যে শ্রদ্ধা অনুষ্ঠান আমরা করছি, এরপরে 45 দিনের দিন আরেকটা অনুষ্ঠান হবে। সেটা আমার বাবার একটা আশ্রম রয়েছে ঘুষিঘাটা, বেলতলা, ঘাটপুকুরের সাইড, ওখানে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনাদের মধ্যে যারা যারা যেতে চান, প্রত্যেককে যাওয়া এবং আসার ব্যবস্থা আমরা করেছি। সেখানেও কোনো ব্রাহ্মণ এই কার্যে প্রবেশ করানো হবে না। ওখানে হরিনাম হবে, হরিনামের পরে হরি ঠাকুরের কাছে ভোগ নিবেদন হবে, সেই ভোগের প্রসাদ ভক্তরা পাবে এবং বিতরণ হবে। তবে আমি আমার যে পাড়া প্রতিবেশী প্রত্যেকের কাছে যে সহযোগিতা চেয়েছিলাম, সবার কাছ থেকে সে সমর্থন পাইনি। যেহেতু আমি ব্রাহ্মণ বর্জন করে আমি অন্য প্রথা অবলম্বন করেছি, সেই কারণে তাদের সমর্থন পাইনি। কিন্তু বাস্তবতে আমি বহু যেরকম শরবিন্দু দা, তারপরে দীনকৃষ্ণ ঠাকুর, আমাদের তাপস দা, এনাদের ভিডিও দেখি, অনেকদিন ধরেই দেখি। তা দেখলাম আমার মতাদর্শের সঙ্গে তাদের যে মতাদর্শ মিল আছে। আর সেই কারণেই আজকে বহু অনুরোধ করে আমাদের হরপ্রসাদ দা, আমার বিশেষ বন্ধু, এনার সঙ্গে দেখলাম মতের মিল হয়েছে। হরপ্রসাদ দাকে অনুরোধ করলাম, দাদা আমি চাই সমাজের বুকে আমাদের একটা যে প্রচেষ্টা রয়েছে, যে ব্রাহ্মণ বর্জন থেকে আমাদের ক্রিয়াকর্ম করা এবং আমার সমাজের মানুষকে বোঝানো যে এতদিন ধরে আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি, আমাদের ভুলভাবে পরিচালিত করেছে আমাদের হিন্দু ধর্মের যত ধর্মগ্রন্থ, তার মধ্যেও দুধে জলে মেশানো রয়েছে, সঠিকটা আমরা পাইনি।
দাদা তুমি যখন এই কাজে ব্রতী হয়েছো, তোমার কাজে আমাকেও নাও, আমিও তোমার একজন সৈনিক হতে চাই। দাদা সেই অনুসারে আপনাদের সকলকে আহ্বান জানিয়েছে। আমি খুবই আনন্দিত। তাই আপনাদের সমস্ত মূল্যবান বক্তব্য, উপদেশ আপনারা আজকে আমাকে দেবেন। আমিও চেষ্টা করব আপনাদের পথে ব্রতী হওয়ার জন্য। এবং আমার শিষ্যবর্গ রয়েছে, আমার সঙ্গে শুরু থেকেই রয়েছে, সেও সমাজের সঙ্গে লড়াই করেছে। যেরকম এনার বাড়ি হচ্ছে ঘটপুকুর বোদ্রা, নাম হচ্ছে গোষ্ঠ। আরেকজন আছে রঘু, এনার বাড়ি হচ্ছে মিনাখা। আমার গুরু ভাই শিবনাথ দা, ওনার স্ত্রী এসছে, উনি ওই দিদিভাই, আরো দিদিরা এসছে, সবাই ঘটপুকুর। ওনার বাড়ি হাসনাবাদ। আরেকজন এসছে, তার নাম রবিন, ওনার বাড়ি চন্দনেশ্বর। এরকম বহু জায়গার ভক্তরা এখানে আজকে উপস্থিত আছে। এই বার্তা ওনারাও সেখানে প্রচার করবে এবং ওনারাও সমাজকে সচেতন করবার জন্য কোন পথটা আমাদের সঠিক, আপনাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে তারাও এখান থেকে শিখবে, এই আশা রাখছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখানে উপস্থিত যে সমস্ত অনুগামীরা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, আজকে আমার গোপাল ভাইয়ের ডাকে সকলে যে শ্রদ্ধা বছরে এসেছেন, সকলেই যারা এসেছেন তারা কিন্তু দুপুরবেলায় গোপাল যে সেবার ব্যবস্থা করেছে, অর্থাৎ খাবারের ব্যবস্থা করেছে, কেউ এখান থেকে না খেয়ে কিন্তু যাবেন না, এই অনুরোধ সকলের কাছে আমি রাখছি। কেউ না খেয়ে এখান থেকে যাবেন না, এটুকু অনুরোধ রাখবেন। হরি বল, জয় জয় শান্তি, হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ বাদল চাঁদ বিধি প্রেমানন্দে হরি ধরি করব। হরি বল, হরি বল। আসলে উপস্থিত সমস্ত ভক্ত এবং ভক্তিমতী মায়েদের তাদের প্রণাম জানাই। আজ যে উপলক্ষে এখানে আমরা এসেছি, সেই মহৎ ভক্ত গোপাল মল্লিক অর্থাৎ গোপাল গোস্বামীর শ্রীপাদ পাদে, কারণ তার এই মহতী চিন্তায় আমরা আজ সকলে এখানে একত্রিত হতে পেরেছি, একসাথে আসতে পেরেছি, একসঙ্গে সঙ্গে করতে পারছি। আজ তার এই চিন্তা ভাবনার উপরে রেখেই আমাদের এই কথা বলা। কেন আমি এই প্রথমেই বলেছিলাম যে কেন আমরা এই তথাকথিত সমাজের যে নিয়ম, সেই নিয়ম ভেঙে শ্রাদ্ধ বাদ দিয়ে শ্রদ্ধা অনুষ্ঠানে ভর্তি হয়েছে। ব্রাহ্মণ ডেকে এনে যে শ্রাদ্ধ করা হয়, সেটাকে বাদ দিয়ে আমরা আবার নতুন কি পেলাম, অনেকেই বলে থাকে এরা কি পেয়েছে, নতুন করে করছে কেন, সে বিষয়টি আজ আমরা যথাসম্ভব উন্মোচন করার চেষ্টা করব। একটা বড় সাবজেক্ট, আলোচনা করতে গেলে অনেকটা দীর্ঘ সময় লাগে, আমি যথাসম্ভব সংক্ষেপে বোঝাবার চেষ্টা করব। বিষয়টা দেখুন, আমাদের একরকম আমাদের বলা হয়, আবার ঠিক করানো হয় আর এক রকম। আমরা যখনই আমাদের এই মা গত হয়েছে, তাহলে তার উদ্দেশ্যে আমাদের যে কর্ম, শ্রদ্ধা কর্ম করি আর শ্রাদ্ধ কর্মই করি, যাই করি সেটা হচ্ছে শাস্ত্রীয় একটা দিক, শাস্ত্রীয় একটা বিষয়, ধর্মীয় বিষয়। সেটা তো আমরা কেউ বলতে পারবো না যে এটা আমাদের আন্দোলন না, এটা মারা গেলে একটা ধর্মীয় বিষয়, আমাদের শরণাতীত কাল থেকে এটা করে আসা হয়েছে। তাহলে সেই কাজটাকে আমরা যখন করবো, তাহলে ধর্মীয় শাস্ত্র অনুযায়ী আমাদের দেখতে হবে আমরা এখন সকলে কোন ধর্মের আন্ডারে রয়েছি। সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের মধ্যে সনাতন একটা কোনো বিশেষ বিষয় নিয়ে না, সনাতন ধর্মে সকলেই দাবি করে। আমাদের এই ভারতে যত ধর্ম দেখি, সকলেই তাদের ধর্মকে সনাতন ধর্ম বলে দাবি করে। এমনকি ইসলাম ধর্মের যে বড় বড় স্কলার্স যারা রয়েছে, তারাও দাবি করে তাদের ধর্মটাই সনাতন ধর্ম, অর্থাৎ পুরনো ধর্ম, আদি থেকে সেই ধর্ম হয়ে আসছে। তাহলে সনাতন অর্থে সকলে দাবি, তাদের দাবি। তো আমরা যে সনাতন বলতে আমরা যারা বুঝি, একসাথে অনেক মানুষ, অনেক ধর্ম নিয়ে আমরা একসাথে চলছি, সেই যে সনাতন, সেই সনাতনের মধ্যে একটা ধর্মের বিশেষভাবে বৈদিক ধর্ম যেটা, সেটার কিন্তু ক্ষমতা বেশি, মাথা ছাড়া দিয়েছে বেশি, এবং সে ক্ষমতায় আছে, তাকে ধরে আঁকড়ে রেখেই কম বেশি আমাদের চলাফেরা। সেই যে বৈদিক ধর্ম, সেখানকার যে শাস্ত্র, সেই শাস্ত্রের অন্তর্গত আমরা। সেই শাস্ত্র কি আসলেই আমাদের কোনো মন্ত্র পাঠ করে ধর্মচারণ করা, ধর্ম অনুষ্ঠান করা, এগুলো অধিকার দিচ্ছে কিনা আমরা একটু দেখব।
কারণ শাস্ত্র বিরোধী কাজ তো আমরা করতে পারি না। আমরা যদি বলি আমরা শাস্ত্র নিয়ে কাজ করবো, তাহলে শাস্ত্র যা আজ্ঞা করছে সেটা আমাদের করতে হবে। শাস্ত্র কোনগুলো? সর্বপ্রথম আমাদের মনে প্রশ্ন আসবে, তাহলে ভাই শাস্ত্র কোনটা? আমার ঘরে একটা চৈতন্য চরিতামৃত আছে, শ্রীহরি লীলামৃত আছে, তাহলে এই দুটো শাস্ত্র না। বৈদিক যে বিধান সে অনুযায়ী শাস্ত্র নয়। যাজ্ঞবল্ক্য সংহিতায় পরিষ্কার উল্লেখ রয়েছে শাস্ত্র কোনগুলো, 14 প্রকারের শাস্ত্র। তার মধ্যে কি 4টি বেদ, স্বরদর্শন, তাহলে 10টা হলো, অর্থশাস্ত্র আর হচ্ছে মীমাংসা, তাহলে 12টা, আর এক হচ্ছে পুরাণ আর হচ্ছে সংহিতা। এই মোট 14 প্রকারের শাস্ত্র। এইগুলো শাস্ত্রের মধ্যে, এগুলো স্বীকৃত শাস্ত্র। এর মধ্যে থেকে আমার বিষয় বলা হয়েছে, তাহলে ভাই সবগুলোই এই 14 প্রকারের শাস্ত্র যদি হয়, তাহলে আমরা কোনটা কথা মানবো আর কোনটা কথা মানবো না, প্রশ্ন আসবে না? একটা শাস্ত্র যদি বলে এইদিকে হাঁটলে তোমার উপকার, আর একটা শাস্ত্র বলছে না ওইদিকে হাঁটলেই তোমার বিপদ, তাহলে আমি শুনবো কার কথা? আমরা দ্বন্দ্বে পড়ে যাব। আমরা এই 14টা শাস্ত্রকে বলছি প্রধান শাস্ত্র। সেই 14টা শাস্ত্রের মধ্যে যদি আমরা পুরাণে বলি, তো পুরাণে যদি বলে ভাই ডান দিকে হাঁটলেই তোমার সদা মঙ্গল, আমরা সংহিতায় দেখতে পাচ্ছি ডান দিকে হাঁটলেই অমঙ্গল, তাহলে আমরা করবো কি? এখানেও বিধান দিচ্ছে বড় বড় মুনি ঋষি যারা, আমাদের মনু মহারাজ থেকে শুরু করে বেদব্যাস, এরা সকলেই ব্যাখ্যা দিচ্ছে এবং একটা মীমাংসায় আসছে। তারা বলছে কি, যে সর্বশ্রেষ্ঠ শাস্ত্রের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বেদ, বেদের কথা একদম মানতেই হবে। বেদের কথা মানতে হলে তাহলে বেদে কি আছে? বেদে কিন্তু আমরা কিভাবে শ্রাদ্ধ করবো না শ্রদ্ধা করবো এই সম্পর্কে কোনো বর্ণনা নেই। আমরা বিয়ে দেবো কিভাবে সেই সম্পর্কে কোনো বর্ণনা নেই। আমরা কিভাবে পুজো করব তার কোনো বর্ণনা নেই। তাহলে কি আছে সেখানে? সেখানে আছে শুধু মন্ত্র। এই যে ব্রহ্ম, যে নিরাকার যে ব্রহ্ম, সেই ব্রহ্মকে আহ্বান করা, যজ্ঞ করা, যজ্ঞের দেবতাকে আহ্বান করা, এই বিষয়ে বর্ণনা। তাছাড়া কিভাবে করতে হবে কি করতে হবে না এর কোনো নিয়ম কানুন নেই। তাহলে নিয়ম কানুনের জন্য কোনটা তৈরি করা হলো? নিয়ম কানুনের জন্য, যাতে আগে তো রাজা রাজার শাসন ছিল, এখন যেমন রাজা নেই, কিন্তু এক এক রাজার আমলে এক এক সময় এক একজন মুনি ঋষিরা থাকতো। তাই রাজারা কিভাবে তার প্রজাদের শাসন করবে, প্রজারা কিভাবে ধর্মচারণ করবে, তাদের কতটুকু ক্ষমতা কতটুকু ক্ষমতা নয়, সমস্ত লিপিবদ্ধ করা হলো সংহিতার মাধ্যমে। তাহলে সংহিতা কতগুলো? সংহিতা হচ্ছে 20টা সংহিতা। তার মধ্যে শ্রেষ্ঠতম সংহিতা হচ্ছে বড় এবং শ্রেষ্ঠ হচ্ছে মনু সংহিতা, এবং আরো 19খানা সংহিতা এর সঙ্গে রয়েছে। মোট 20খানা সংহিতাই হচ্ছে বিধান, অর্থাৎ ধর্ম কিভাবে চলবে তাই। তারপরে কি করা হলো? পুরাণ, পৌরাণিক বিভিন্ন কাহিনী ভগবানের নামে লিপিবদ্ধ করা হয়েছে ভক্তদের ভক্তির জাগরণের জন্য। পরবর্তীকালে কিছু সাত্যান্বেষী মানুষ সেখানে ভগবানের নামেই কালিমা লেপন করে তাদের সাধ্য সিদ্ধি করেছে। যে ভগবান তার নামে লিপিবদ্ধ করা হচ্ছে। রামায়ণে যদি আমরা দেখি বালকাণ্ডে 10ম সর্গে পরিষ্কার ভাবে বলছে, রামচন্দ্র বলছে যে শোনো সীতে, আমি প্রয়োজনে তোমাকে বর্জন করতে পারি, প্রয়োজনে লক্ষ্মণীকে বর্জন করতে পারি, প্রয়োজনে আমার সমস্ত ভ্রাতাদের এমনকি আমার জীবন বর্জন করতে পারি, কিন্তু আমি ব্রাহ্মণ কখনো বর্জন করতে পারবো না। ভগবানের মুখ দিয়ে বলানো হচ্ছে। যদি আমরা মহাভারতের কথা বলি, শ্রীকৃষ্ণকে ওই একই কথা বলানো হচ্ছে। শ্রীকৃষ্ণ ওই একই কথা বলছে যে হে অর্জুন, তুমি জানো না ব্রাহ্মণ এই সৃষ্টির গুরু, ব্রাহ্মণ যা বলবে সেটাই শ্রেষ্ঠ কথা, ব্রাহ্মণের থেকে উত্তম গতি কিছু নেই, ব্রাহ্মণ থেকে পূজনীয় কিছু নেই। এমনকি শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং ভগবান, পূর্ণব্রহ্ম ভগবান যাকে দাবি করা হচ্ছে, সেই কৃষ্ণকে দিয়ে শাস্ত্রের মধ্যে করানো হচ্ছে শিবের তপস্যা। সেখান থেকে শ্রীকৃষ্ণকে 10খানা আশীর্বাদ চাওয়ানো হচ্ছে। 10খানা আশীর্বাদ তিনি চাইছেন, এবার এমন এমন আশীর্বাদ চাইছে, সেই আশীর্বাদগুলো শুনলে মনে হবে যেন ওই আশীর্বাদের বলাই কৃষ্ণ ভগবান। মানে আমাদের কিভাবে যাতে ভক্তির পথ থেকেও সরে আমরা আস্তে আস্তে সরে যেতে পারি, শাস্ত্রের মধ্যে একেবারে পরিষ্কারভাবে বিরোধ। তাহলে এই বিরোধটা আমরা যাতে মিটাতে পারি তার জন্য শাস্ত্রে আরো একটা মীমাংসা দিয়েছে। তাহলে কি বলছে? পুরাণের সঙ্গে যদি সংহিতার সংঘাত হয়, অর্থাৎ মতবিরোধ হয়, তার কথা মানতে হবে, সংহিতার কথা মানতে হবে, কারণ পুরাণ থেকে সংহিতার ক্ষমতা বেশি। আর সংহিতার সঙ্গে যদি বেদের কোনো গণ্ডগোল হয়, কোনো জায়গায় মতবিরোধ হয়, তবে বেদের কথাই ঠিক। তাই বেদের যেহেতু নিয়ম কানুন নেই, তাহলে পুরাণ এবং সংহিতা নিয়েই আমাদের মতবিরোধ হবে। আর এখানে সংহিতা যা বলবে সেটাই কিন্তু শেষ কথা। এটা শাস্ত্রীয় একটা সিদ্ধান্ত আমি দিলাম যে আমরা কেন ওই শাস্ত্রের দিকে যাচ্ছি। এবার আমরা ধীরে ধীরে শাস্ত্রের মধ্যে প্রবেশ করবো যে আমাদের শাস্ত্রে কি অধিকার দিচ্ছে কিনা। সেই শাস্ত্রে যাওয়ার আগে কয়েকটা আমাদের বিশ্বাসের কথা বলি। আমরা যখনই
আজকে এই আমাদের শ্রদ্ধেয় গোপাল বাবু যেভাবে তার মায়ের শ্রদ্ধা অনুষ্ঠান করলেন, অনেক প্রাচীন, মানে প্রাচীন শুধু নয়, আমাদের নবীন অনেক যুবক ছেলে মেয়েরাও আছে, তারাও বলে থাকেন যে না, উনি কিন্তু এটা ঠিক করছে না, আমাদের পূর্বপুরুষরা করে এসছে, আর উনি সেই পূর্বপুরুষের দেখানো পথ মত এটা কেন ছেড়ে দিচ্ছে, এটা তো ভালো না। আচ্ছা, কি আমরা ঠিক যেটা যেটা বুঝতে পেরেছি যে আমাদের পূর্বপুরুষের দেখানো পথ খারাপ, যখনই যে পথটা বুঝতে পেরেছি পূর্বপুরুষের দেখানো পথ খারাপ, সেটা কিন্তু আমরা বর্জন করে ভালো হয়েছি, ভালো দিকে গেছে। আর যেটা বুঝিনি সেটাকে কিন্তু আমরা এখন আটকে রয়েছি। কেমন, তার দুটো একটা উদাহরণ আমি বলি। যেমন আমাদের পূর্বপুরুষ আগে গামছা পরে মাল কাছা দিয়ে মাঠে খাটতো, আমাদের লেখাপড়া শিখাতে পারতো না স্কুলে, ছেলে একটু বড় হলেই এমনি রাখাল পরে বাড়িতে পাঠিয়ে দিত, হয় পেটে ভাতে রাখতো, না 2 পয়সা দিত কি দিত না, বছর শেষে 1 করে ধান দিত, এইভাবে কাজে রাখতো। কিন্তু যখন আমরা দেখলাম চারিদিকে শিক্ষার আন্দোলন, গুরুচাঁদ ঠাকুরের আন্দোলন, বিদ্যাসাগর আন্দোলন, চারিদিকে একটা সমাজের একটা পছন্দটা উঠতো, তাই দেখার পরে আমাদেরও আমরা বুঝলাম না 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 সত্যি তো আমরা ভুল করছি, এটা কেন, তাহলে স্কুলে পাঠাতে হবে ছেলে মেয়েকে। আমরা কিন্তু রীতি ভাঙছি, ভেঙে আমরা ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে শিক্ষিত করছি, এখন আমরা কেউ চাষবাস কি ভুলেই গেছি, জানি না। তাহলে পূর্বপুরুষের পথ আমরা ছাড়ছি। পূর্বপুরুষ আগে কি করতো, আমাদের মা কাকিরা আমরা দেখেছি ছোটবেলায়, তারা কি করতো, আমাদের বর্ধমানের দিকে বড় বড় বালি খাত আছে আমার বাড়ির আশেপাশে, তো ভোরবেলায় উঠেই কিন্তু সবাই ওই শৌচক্রিয়া করতে যেত বালি খাতে, মেয়েদের একটা সাইড, ছেলেদের আর একটা সাইড, মেয়েদের সাইডে ছেলেরা দিত না। তার মানে কি তারা মাঠে বর্জ্য ক্রিয়া করতো, সেটা করছে কি এখন করছে না। আমরা বাড়িতে বাড়িতে বাথরুম বানিয়ে নিয়েছি, নিজেদের সম্ভ্রম, নিজেদের লজ্জা, আমরা সব বুঝতে পারছি যে না এটা ভালো জিনিস না, এটা অভদ্রতা। সমাজের যেমন একটা মল যদি আমরা বাইরে ত্যাগ করি, সেখান থেকে দুর্গন্ধ, জীবাণু যেমন ছড়াচ্ছে, সেরকম আমাদেরও খুব ক্ষতি করছে। তাহলে দরকার নেই, আমরা এটা বাদ দিচ্ছি। আমরা আমাদের পূর্বপুরুষের যত কাজ, যা যা করলে আমাদের ক্ষতি হতো, সেইগুলো কিন্তু প্রায় আমরা বর্জন করে ফেলেছি। বর্জন করতে পারছি না কোনটা, পুজো অর্চনা ব্রাহ্মণ দিয়ে করা, ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করা, এটা বর্জন করতে পারছি না। কেন? কারণ এই সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান নেই, আমরা এই বিষয়ে সচেতন নই। শাস্ত্র কি বলছে, শাস্ত্রের বিষয়ে আমরা জানি না। আমাদের পড়াশোনার কথা গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছে, পড়াশোনা করো, পড়াশোনা আমরা করেছি, কিন্তু উনি যেটা চেয়েছিলেন ওনার সময়, গুরুচাঁদ ঠাকুরের সময় যেটা ছিল, শাস্ত্র পড়ে পড়াশোনা করতে হতো, বিভিন্ন পুঁথি পড়তে হতো। এবার সেই পুঁথি পড়লে বোঝা যেত এই পুঁথিতে আমার কতটুকু অধিকার। এই জন্য পড়াশোনার প্রতি তার একটা, যেমন সকলে শিক্ষিত হয়ে চাকরি বাকরি করবে, তার পরিবার ভালো করবে, সাথে আরো 10 জনকে ভালো করবে, তার একটা যেমন ব্যাপার ছিল, আরো এটাও ব্যাপার ছিল যাতে তার ভিতরে কুসংস্কারটা দূরীভূত হয়। তো এখন আমরা পড়াশোনা করি, সেই শাস্ত্র আর পড়ি না, যার জন্য শাস্ত্রের মধ্যে কি আছে আমরা কিন্তু জানি না, বুঝি না। এটা যেমন আমাদের একটা খামতি। তেমন আমাদের ওই যারা বলেন যে পূর্বপুরুষের পথ আমরা ত্যাগ করবো না, তাদের আমি সর্বপ্রথমে যেটা মানে নিবেদন জানাবো, আমাদের পূর্বপুরুষ একটু বলে দেবেন, আমার ঠাকুরদা বা তার উপরে আমার বাবারই হচ্ছে আমরা 4 ভাই বোন, আমি আর আমার ঠাকুরদা 22টা ছেলে মেয়ে। তাহলে পূর্বপুরুষের তাদের যে ছেলে মেয়ের জন্মের দিত, অর্থাৎ তাদের যে প্রোডাকশন, তাদের কম ছিল না। কারো 20টা, কারো 22টা, কারো 25টা, কারো 26টা, কারো 19টা, 18টা তবে কিন্তু ছেলে মেয়ে একটা রোডি পূর্বপুরুষের। তাহলে আমরা ওইটা বন্ধ করলাম কেন? ওটা তো আমরা জোর করে বন্ধ করছি, শাস্ত্রেরও বিরোধী কাজ। শাস্ত্র মানা করছে যে কখনো মানে একটা নারী যত সময় তার চলে তত সময় সে সন্তান জন্মাতে পারে, সন্তান জন্ম বন্ধ করা যাবে না। সন্তান জন্ম বন্ধ করা মানে হচ্ছে বেআইনি, শাস্ত্রের বিরোধী কাজ। আমরা তাই করছি, এটা কিন্তু আমরা বলছি না পূর্বপুরুষের দেখানো পথ ছেড়ে দিচ্ছি। কারণ আমরা জানি আমার একটা ছেলে মেয়ে আমি খেতে দেবো কি, মানুষ করতে পারবো না তাদেরকে, আমাদের ভালো এদিকে নয়। আমরা বুঝতে পেরেছি, আমরা ত্যাগ করছি। যে জায়গাটায় আমরা বুঝি না যে এটা আমার ভালো বা মন্দ, সেই জায়গাটায় আমরা আটকে আছি। আমরা সেই জায়গাটা একটু খোলস নিতে হবে। দেখুন, আমাদের বলা হয় একরকম করে আর একরকম। কেমন আমাদের বলা হয়, একবার হরি নামে যত পাপ করে, পাতকীর সাত্তকী তত পাপ করে, বলছে মুখে, কিন্তু আমাদের মান্যতা কিন্তু পাচ্ছে না সেইভাবে। কিরকম? দেখুন, একটা মানুষ মারা গেছে, আমাদের এই মা যখন মারা যাচ্ছে তখন তাকে নাম শোনানো হচ্ছে, তাই না? তাকে হরিনাম শোনানো হচ্ছে, হরিনাম শ্রবণ করার পরে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর তাকে যখন আমরা দাহ করতে নিয়ে যাচ্ছি, যাওয়ার পথেও কিন্তু আমরা হরিবোল বলতে বলতে নিয়ে যাচ্ছি, তখন নাম পাচ্ছে। যখন দাহ হচ্ছে তখনও কিন্তু তাকে নাম শ্রবণের সাথে পাঠানো হচ্ছে, নাম কীর্তন করা হচ্ছে। তার মানে কি, তিনি মৃত্যুর সময় থেকে নিয়ে যত সময় পর্যন্ত তাকে দাহ করা হচ্ছে, সেই সময় পর্যন্ত কিন্তু সে নামময়।
আমরা মুখে বলছি একবার হরি নাম করলে যত পাপ করে পাতকেই সাতযোগী তত পাপ করে, তাহলে এত সময় যে তার উদ্দেশ্যে নাম শ্রবণ করানো হলো, নাম করা হলো, তার কি আর পাপ থাকতে পারে? আমাদের যদি বিশ্বাস থাকে, আমাদের বিশ্বাস নেই, আমরা মুখে বলি যে একবার হরি নাম করলে পাপ হরণ হবে, তা কেন বিশ্বাস করতে পারবো না? কেন আমরা একবার বিশ্বাস করি না, দেখি না যদি পাপ হরণ হয় কিনা। একবার হরিনাম করলে যদি সব পাপ হরণ হয়, আমরা তো সবসময় তাকে নামময় রেখেছি, তাহলে তার আর পাপ নেই। আর যিনি নিষ্পাপ তিনি গোবিন্দের চরণ প্রাপ্ত হয়, হরিচরণ প্রাপ্ত হয়, এটাই যথেষ্ট। যে যে উপাসনা করে, যে যার সাধনা করে, মৃত্যুর পর সে তার সান্নিধ্যেই যাবে। কিন্তু আমাদেরকে বলা হয় আর এক রকম, করা হয় আর এক রকম। আমাদের আবার আরেকটা কথা বলা হয় যে পুত্র নামক নরক থেকে উদ্ধার করবে মৃত্যুর পর। কিন্তু আপনারা জেনে রাখুন, মৃত্যুর পরে নয়, বেঁচে থাকতে বাবা মার সেবা করা পুত্রের কর্তব্য। আমি বেঁচে থাকতে আমার বাবাকে কত কেটে দিলাম, কিভাবে চললাম, কাকে কি সম্মান করলাম বাবাকে, এটা বড় কথা। মরে যাওয়ার পরে তার উদ্দেশ্য আর কিছু নেই। দক্ষ সংহিতায় পরিষ্কার ভাবে বলছে, দক্ষ প্রজাপতি বলছে যে মৃত্যুর পরে মানুষের আত্মার জন্য কোনো কর্ম নয়, বেঁচে থাকতে মা বাবার সেবা করো। তো আমরা মা বাবার উদ্দেশ্যে বেঁচে থাকতে সেবা করতে হবে। এই পুত নরকটা কি? যে মানুষটি বৃদ্ধ হয়ে গেছে, জরাজীর্ণ অবস্থা, বিছনা থেকে উঠতে পারছে না, শয্যাশায়ী, সেই বিছনার পরে মল ও মূত্র ত্যাগ করছে। সেই মল ও মূত্রের মধ্যে দু একদিন থাকলে সেখানে কীট হয়, বিভিন্ন পোকা আসে, সেই কীট দংশন করে। তাহলে ওই যে পুত্র, যদি তার পুত্র থাকে, অর্থাৎ ছেলে বা মেয়ে, পুত্র বলতে শুধুমাত্র পুরুষলিঙ্গ নয়, এখানে স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে পুত্র শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তার ছেলে মেয়ে যাই থাক না কেন, তারা কি তাকে ওই বিছনায় ওইভাবে করে থাকতে দেবে? দেবে না। তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুটো খেতে দেবে। এই যে নরক যন্ত্রণা, তার থেকে উদ্ধার করে পুত্র, এই জন্য বলা হয় পুত নামক নরক থেকে পুত্র উদ্ধার করে, সেটা বেঁচে থাকতে, মৃত্যুর পরে নয়। এবার আমরা মৃত্যুর পরে বেঁচে থাকতে বাবা আমার খোঁজই নিলাম না, হয়তো এক ঘরে ভরে থাকে, এক সপ্তাহ পরে বলবে এই মা কিছু বাকি আছে নিতে, আছে, বউটা বললো আছে, আমি দুটো খাতি দিয়ে এলাম সকালবেলায়, এরকম অবস্থা। এবার মা মরে গেল, 10 গ্রামের লোক ডেকে বড় করে একটা মহোৎসব করে দাও। ও কি না, আমার মা দেখেছিস ও কতজনকে খাতি দিয়েছে, দরকার নেই, কেন আমরা করতে যাবো অত? মা বেঁচে থাকতে যদি আমরা তাকে শান্তি দিতে পারি, আমার জ্যান্ত ভগবান সে আমাকে যে আশীর্বাদ করে যাবে, সে আশীর্বাদ আমাকে, ওই আমি যাকেই ডাকি, যে ভগবানকে ডাকি, সে আমাকে আশীর্বাদ শুরু করতে গেলে দুবার ভাববে। কিন্তু আমার মা, আমার বাবা আমার জন্য প্রাণ খুলে আশীর্বাদ করবে, সেই আশীর্বাদটা আমার জন্য প্রযোজ্য। তাহলে বাবা মা বেঁচে থাকতে আমাদের কাজ, মরে যাওয়ার পরে কাজ না। এরপরে আমরা দেখুন কেমন ভাবে বিশ্বাস করি, আমরা গলায় তুলসীর মালা নিই আর করঙ্গ মালা নিই, যে যাই মালা ধারণ করি, প্রত্যেকের মালার একটা মাহাত্ম্য আছে। মালার কথা বলা হচ্ছে, তুলসীর কথা বলা হচ্ছে, যে একবার মৃত্যুপথ যাত্রী যদি কেউ হয়, যদি কেউ মারা যাচ্ছে, তার মুখে যদি একটু তুলসী পাতা ভিজানো জল বা তুলসীর মালা ধৌত জল যদি একটু দেওয়া হয়, সে মৃত্যুর সাথে সাথে গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। আমরা বিশ্বাস করি না, ওই গোবিন্দ চরণ প্রাপ্ত হয়েছে, ওই যে তাতে গোবিন্দ টাইনে নামায় শ্রাদ্ধ করো করে স্বর্গে পাঠাও। স্বর্গে কি আছে? স্বর্গে কেন লোকে যেতে চায়? যারা ভক্ত, যারা বৈষ্ণব, যারা গোসাই, যারা পাগল, যারা সাধু, তারা স্বর্গকে জেল মনে করে। কুশিনীকর্তা গানে লিখেছে না যে আমি স্বর্গ জেল এড়াইতে চাই। স্বর্গকে জেল মনে করে। কেন মনে করে? কারণ স্বর্গে কি পাবো? স্বর্গে পাবো অঢেল সুরা মদ, আর কি পাবো? মানে নির্ভেজাল নারী সঙ্গ, নিঃসন্দেহে একেবারে যত চাই তত নারী সঙ্গ আমরা করতে পারবো সেখানে স্বর্গে। সেখানে তোমার মা মরে যাক, ঠাম্মা মরে যাক, কাকি মরে যাক, যেই মরে যাক, একজন 16 বছরের যুবতী হবে, তাহলে চেনা যাবে না এটা মা না কাকি না দেবী। আর একটা পুরুষ যে বয়সে মারা যাক, সে 25 বছরের একটা যুবক হবে। তারা সেখানে স্বর্গে কি করবে? মদ খাবে, যতদিন পুণ্য আছে মদ খাবে, আর ওই মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করবে, মেলামেশা করবে। এই সুখ পাওয়ার জন্য স্বর্গে যেতে চায়। এখন যারা ভক্ত তারা তো জানে স্বর্গে কি, তো ওই করতে যাবো নাকি ওইখানে? তা তো আমি এখানেই ছিলাম, আমার স্ত্রী ছিল, আরও আমি কত টাকা পয়সা থাকলে কত সখী পেতাম, তাদেরকে নিয়ে আমি খাবার খেতে পারতাম, মদ দিব্যি খেতে পারি, মদ খেতে স্বর্গে যাবো কেন? তাহলে ভক্ত যারা, তারা স্বর্গকে জেল মনে করে। আর আমরা কি করছি? যে ব্যক্তিকে আমরা ঠাকুরের নামের গুণে হোক, মালার গুণে হোক, যেভাবেই হোক সে গোবিন্দের চরণ প্রাপ্ত হয়েছে, ওই ব্রাহ্মণ ডেকে এনে তাদের শ্রাদ্ধ করে স্বর্গে পাঠায়। তোমার স্বর্গে যা, তাহলে উপরে ওই জায়গায় গোবিন্দের কাছে থাকবি কেন? মানে অবস্থাটা কি? আমাদের উন্নতি করছি না অবনতি করছি? একটা ছোট উদাহরণ বলি, নামের একটা গুণ কিরকম। অজামিলের কথা আপনারা সকলে শুনেছেন। এমন পাষণ্ডী, এত বড় পাপী সে,
তাকে সে যখন মৃত্যু সজ্জায়, তাকে নেবার জন্য যমরাজ 4 জন দূত পাঠিয়েছে যে যাও তোকে ধরে নিয়ে আসো যমালয়, আজ ওর বিচার হবে। ব্রাহ্মণ হয়ে শূদ্রকন্যা বিবাহ করেছে, তার গর্ভে সন্তান জন্মিয়েছে, এর মতো পাপিষ্ট আর কেউ নেই। এখন ওই অজামিল কি করেছিল, তার ছোট ছেলের নাম নারায়ণ রেখেছিল। ও কিন্তু ওই নামটাম জপার জন্য না, নাম রাখতে হয়তো সেই হিসাবে একটা নাম রেখেছে নারায়ণ। যখন ওই মৃত্যুর মুখে ও কিন্তু দেখতে পাচ্ছে বিভীষিকা যে এই মনে হয় আমাকে কেউ নিতে আসছে, তো অনেকে দেখতে পারে না, আমরা দেখবেন ভুল বকে বলে এই আমি চলে গেলাম আমাকে রথে নিতে আসছে অমুক তমুক বলে, ঠিক তদ্রূপ অজামিল কিন্তু দেখছে যে এই মনে হয় যে আমাকে নিতে আসছে, তো ও ভয়তে ওর ছেলেকে ডাকছে, নারায়ণ নারায়ণ তুই কোথায় বাবা, আমার কাছে আয়। ও কিন্তু ওর ছেলেকে ডাকছে, কিন্তু এই যে নারায়ণ বিষ্ণু আমি পাপী, শুধু না শুধু তাই নয়, তাদের মন্ত্রের জন্য এও বলা হচ্ছে যে আমি পাপ ও জনি সম্ভাব, পাপের কারণেই আমি জন্ম নিয়েছি, আমার বাবা মা পাপী, সেই পাপেতে আমি জন্ম নিয়েছি। আচ্ছা আমরা কি তাই? তাহলে তাই নাহলে আমি কেন আমি ওই তাদের এনে ওই মন্ত্র পড়তে যাবো? 2 ফোঁটা চোখের জল এই দিয়ে তো তাকে পুজো করো না, তাকে আহ্বান করো না, তাতেই তো হচ্ছে। কিন্তু আমরা সেই দিকে না গিয়ে আমরা কিন্তু করি বিভিন্ন উপাচার। আবার গঙ্গা জলকে আমরা কিন্তু খুব পবিত্র মনে করি। অবস্থা কি দেখুন আমাদের, সেই গঙ্গার মাহাত্ম্যটার ছোট্ট একটা ঘটনা বলি। একজন মহাপাপী, পাপী ছাড়া তো গঙ্গায় উদ্ধার হবে না, পাপীর কথাই বলতে হবে। একজন মহাপাপী সে মারা গেছে, মারা গেলে গ্রামের লোক তাকে দাহ টাহ কিছু করবে না, এত বড় ভয়ঙ্কর পাপী, এর কিছু করা যায় না, এর জঙ্গলে ফেলা গিয়ে। আর ওই পাপীকে ধরে নিয়ে গিয়ে 2-4 জন ওই কাপড় টাপড় দিয়ে কোনো মধ্যে ঠেক ধরে টানতে টানতে দিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসে। গঙ্গা প্রবাহিত হয়েছে জঙ্গলের পাশ দিয়ে, সেখানে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এলে বাঘে টাগে সব কিন্তু ওর মাংস টাংস খেয়ে গেছে, শুধু অস্থি কটা পড়ে রয়েছে, হাড় পড়ে রয়েছে। সকালবেলা হয়েছে, পাখিরা আসে, বিভিন্ন পাখিরা ওই মাংস টাংস খায়, তার মধ্যে কাক একটা, কাক এসে দেখছে কিছু তো বাঘে পেলাম না, একটু পুরো হাড় পেয়েছি, সেখানে একটু মাংস জড়ানো, এখানে বসে বসে ছাড়িয়ে খাবো, কে আবার এসে বাঘ বসাবে, তাতে আমি ধরে নিয়ে উড়ে যাই। কাকে মুখে করে এক টুকরো হাড় নিয়ে গঙ্গার পর দিয়ে উড়ে যাচ্ছে। এই সময় আরো কিছু কাক ওই দিক দিয়ে আসে, খবর পেয়েছে যে ওখানে একটা পড়ে আছে। এখন কাক আসবার সময় ওই গঙ্গার মাঝামাঝি এসে কাকের সঙ্গে কাকে দেখা হলে কেউ ডাকাডাকি করে, আর ওর মুখে হাড্ডি দেখেছে, জিজ্ঞেস করছে কোথায় আছে। আর এই কাকগুলোর কাছে যেন আমার মুখে ওই অস্থি রয়েছে, হাড় রয়েছে, ও বলতে গেছে মুখের থেকে ওই হাড় পড়ে গেছে, পড়বি পরে একদম পুরো গঙ্গার মধ্যে। আর ঠিক এই সময় ওই জমদূতেরা ওই যে পাপির গলায় পাশ বাঁধিয়ে নিয়ে একেবারে জমালয়ে ঢুকবে, ঠিক এই সময় নারায়ণ দুটি এসে কাপ করে ফেলছে, এই দাঁড়া, জমালয়রা ব্যাপার কি, এত বড় পাপী, গ্রামের লোকরা যারা দাহ করলো না, আপনারা কি ব্যাপার? তখন ওই জমপুরীর যে দূতরা রয়েছে তারা বলছে আমরা বুঝতে পারছি না, আপনারা কেন আসবেন? বলে এর অস্থি গঙ্গায় পড়েছে, গঙ্গা পরে, যার অস্থি গঙ্গায় পড়ে সে কি পাপী হয়? সঙ্গে সঙ্গে বই খুলতে যায়, হ্যাঁ আমাদের কাছে কেড়ে নিয়ে বই খুলতে চলে গেল। মানে আমরা কি বুঝলাম, তাহলে আমাদের এই যে মা মারা গেছে তার অস্থি যদি আমরা গঙ্গায় দিয়ে দিই, সঙ্গে সঙ্গে যে বই খুলতে, আমার কি দরকার এটা সেটা করার? কোনো প্রশ্ন আসে না। আমি এই যে প্রথমেই বলেছিলাম, তবে আমরা এটা করবো কেন? আমি, আমার মা মারা গেছে, আমার সন্তান হিসাবে আমার একটা কর্তব্য। কি কর্তব্য? যে আমার তো মন মানছে না, আমি তো চাইছি যে আমার মা যেন আমার সেই গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। তো আমি চাইছি যে আমি একা একা ডাকবো, তার থেকে তার কোনো ভক্তকে ডাক, সাধু গোসাই পাগল বৈষ্ণব যারা আছে তাদেরকে আহ্বান করি। তাদেরকে আহ্বান করলে তিনি নিশ্চয়ই সেই গোবিন্দের চরণ পাবেন, কারণ তার ভক্তরা। গোবিন্দ নিজেই বলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার ভাই, ভক্তকে যদি আমায় খাওয়ায় তবে আমি খাই, আর না খাওয়ালে তাহলে আমি উপবাসী যাই। ভক্ত আমাকে, মানে তার গুরুও বলে স্বীকার করেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প। ভক্ত গুরুও, ভগবানের গুরু ভক্ত। আর এটাই তো বটে, আমরা যদি ভগবানকে পুজো না করি, খেতে না দিই, ওইটা যাবে কোথায়? কাজ তো করে না। কাজ করতে দেখেছেন নাকি কোনো ভগবানকে আজ পর্যন্ত? দেখেননি। খায় দায় শুনে থাকে, আমরা প্রসাদ দিই, তাই সত্যি কথা। তাহলে সেই ভক্তদের আমরা ডেকেছি, সেই ভক্তদের ডেকে আমরা বলেছি যে আপনারা আমার হয়ে একটু ভগবানের কাছে প্রার্থনা করুন, গোবিন্দের কাছে প্রার্থনা করুন, হরির কাছে প্রার্থনা করুন, যেন আমার মা গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। তার জন্য তো এই সভা, তার জন্য এই আমাদের এই অনুষ্ঠান।
এখানে শ্রাদ্ধ করার জায়গা নেই। এবার আমরা শ্রাদ্ধ করবো না কেন সেই প্রসঙ্গে যাবো আমরা। সে কথা আলাপ ছাড়ি। তাহলে মহাবিশ্ব তৈরি হচ্ছে আজ থেকে প্রায় 1400 কোটি বছর আগে। পৃথিবীর গঠন শুরু হয়েছে, মানে শেষ হয়নি, এটা চলমান একটা প্রক্রিয়া। আজ থেকে 400 কোটি বছর আগে পৃথিবী যেমন ছিল এখন তেমন না। আজ থেকে 2 লাখ বছর পর এরকম থাকবে না, পৃথিবী অন্যরকম হবে। সূর্য তাই, সবকিছুর বিবর্তন হয়, পরিবর্তন হয়। আমরা যেমন ছোট থেকে বড় হই, কিন্তু মহাবিশ্ব এইরকম না যে সবসময় সার্কুলার ভাবে করছে, তাই না? এন্ট্রপি বলে একটা কথা ছড়িয়ে পড়ে। এসব কথা বলার একটা কারণ আছে। তাহলে পৃথিবী গঠিত হচ্ছে, শুরু হচ্ছে 450 কোটি বছর আগে থেকে। মাটি বা ভূমি তৈরি হচ্ছে 350 কোটি বছর আগে থেকে। আজ থেকে 300 কোটি বছর আগে প্রাণের উন্মেষ ঘটেছে পৃথিবীতে। প্রাণ এককোষী জলজ, প্রোক্যারিওটিক সেল, তারপরে ইউক্যারিওটিক, তারপরে মাল্টিসেলুলার, ধীরে ধীরে প্রোটিস্টা, মনেরা, শৈবাল ইত্যাদি ইত্যাদি তৈরি হয়েছে। এখন এরকম জটিল জন্তু তৈরি হয়েছে। শুধু আমার মতো না, আমার চেয়েও জটিল জন্তু পৃথিবীতে আছে, যেমন রাম, রহিম, আশারাম, এরা আরো জটিল। তাহলে এই যে ব্যাপারগুলো দুনিয়ায় চলছে, তাহলে এই যে শ্রদ্ধা মানুষকে করতে চাই, এই জায়গায় আসতে চাচ্ছিলাম। তাহলে মানুষ তো এই যে ব্যাপারগুলো হচ্ছে, তার মানে শ্রদ্ধা করতে চায়, কিন্তু মরার পরে আমাদের কারো কোনো অভিজ্ঞতা নেই যে মরার পরে আদৌ আমরা থাকি না, কোথাও যাই না, শেষ হয়ে গেল। আমাদের অভিজ্ঞতা আছে কি? কারোর কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কি? নেই তো। আপনারা কেউ স্বর্গ নরকে ভিজিট করতে গেছেন, যেমন দীঘায় গেছেন, বাস ছাড়ে এখান থেকে স্বর্গে চল। তাপস বিশ্বাস, অসিত বর, আপনারা আজকের এই শ্রদ্ধা অনুষ্ঠানে যতটা বুঝতে পেরেছেন, আমরা আশা করি, ব্যক্তিগতভাবে আমি আমার দিক দিয়ে আমি আশা করি যে আমাদের এখানে যে সমস্ত মানুষ সমবেত হয়েছেন, সাধুগুরু বৈষ্ণব যারা ছিলেন, যারা বাইরে আছেন, যারা ভেতরে আছেন, আমরা সকলেই মনে হয় কিছুটা বুঝতে পেরেছি যে এই শ্রদ্ধা অনুষ্ঠানের কেন প্রয়োজন, কিসের জন্য প্রয়োজন, এবং ব্রাহ্মণ্যতন্ত্রের মধ্যে কী সমস্যা লুকিয়ে আছে। মূলত আমাদের মাথা মুন্ডন করার প্রয়োজন আছে কিনা, এই যে সাদা কাপড় পরা, ভরা কাঁচা নেওয়া, এগুলোর প্রয়োজন আছে কিনা, সেটা আমরা কিছুটা উপলব্ধি করতে পেরেছি। তার জন্য আমাদের গোপাল ভাই আজকে এই শ্রদ্ধার অনুষ্ঠানের দিনেও সে মাথা মুন্ডন করেনি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা যতটা বুঝেছি যে ব্রাহ্মণতন্ত্রের যে মাথা মুন্ডন এবং কাছা দেওয়া, সেগুলো প্রকৃতপক্ষে তারা তাদের দান নেবার জন্য এই সমস্ত প্রক্রিয়া তৈরি করে, যাতে আমাদের কাছ থেকে দান নিতে পারে, তারা করতে পারে, সেটা সেই জন্য এই প্রক্রিয়া। তা সেই সমস্ত প্রক্রিয়াকে বাদ দিয়ে আজকে শ্রদ্ধা অনুষ্ঠান করেছে। সেই শ্রদ্ধা অনুষ্ঠানে আমরা সকলেই সেই মায়ের প্রতি আমরা জানাই শ্রদ্ধা জ্ঞাপন করছি সকলে মিলে, যে সে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, প্রকৃতির সঙ্গে তিনি এসছেন, প্রকৃতির থেকে আবার প্রকৃতিতে মিলে গেছেন। তাই আমরাও সেই শ্রীহরির কাছে প্রার্থনা জানাবো যে সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। এবং এই কথা কটা বলে আমি শেষ করছি। আর আমাদের তাপসবাবু এবং অসিত বর আজকে আমার বাড়িতে থাকবে, এবং প্রয়োজন হলে পারে আপনারা যদি মনে করেন কালকেও থাকবে, সেও থাকবে। যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তর যদি দরকার হয় আমার বাড়িতে যাবেন। আমার বাড়িতে ওনাদের প্রশ্ন উত্তরে ওনাদের তো শাস্ত্র মুখস্থ একদম, এবং কিছু কিছু শাস্ত্র আমার বাড়িতেও আছে, ওনার প্রমাণ সমেত দেখিয়ে দিতে পারবে। যদি মনে করেন আপনারা অন্য কোনো জায়গায় আপনারা আসর করবেন, সেখানেও তারা আলোচনা করবে। এই কথা বললে এবার আমি আপনারা সেবার জন্য প্রস্তুত হবেন, এবার সেবার আয়োজন করবেন। আমি শেষ করছি। পিতা মাতা শান্তি হরি গুরু চাঁদ পিতে প্রমানন্দে হরি হরি বল হরি হরি হরি